সেজন্য রব্বুল আলামিন বললেন, আমি কোন রহমানের গোলাম হওয়ার জন্য তোমাদেরকে বলেছি, যেই রহমান তার রহমান নামের দয়াতে তোমাদেরকে সৃষ্টি করেছি। কারণ আমি যখন মানব সৃষ্টি করি নাই, ফেরেশতাদেরকে আমি আল্লাহ তাআলা বলেছিলাম, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, এই জমিনে আমি প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা তখন বলে উঠল, রব্বুল আলামিন, আপনি এমন কিছু কি সৃষ্টি করতে চেয়েছেন যারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা ছড়াবে, যারা পৃথিবীতে ফিতনা ফাসাদের সৃষ্টি করবে, যারা পৃথিবীতে রক্তপাত ঘটাবে। জোরে কোন রক্ত ঝরায় কি ঝরায় না? দাঙ্গা হাঙ্গামা আছে না নাই? বাংলাদেশে নাই, আছে। মানুষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা করবে। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ওয়া ইয়াসফিকু দিমা, এরা রক্ত ঝরাবে, এরা দাঙ্গা হাঙ্গামা করবে, বিশৃঙ্খলা করবে। ইহুদির নেতা, ইসরায়েলের নেতা, সে বলে আমরা শান্তি চাই। আমার তার বক্তব্যটা শুনে বড় হাসি পেল। কুরআনুল কারীমের ওই আয়াতে কারিমা আমার চোখের সামনে ভেসে আসলো, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। তারা বলে আমরা শান্তি চাই, আমরা শান্তিকামী, কিন্তু তারাই প্রকৃত ফাসাদ সৃষ্টিকারী। এরা তা উপলব্ধি করে না। ওরা এই মুসলমান নামক মানুষগুলো মারা একটা পশু হত্যা করার থেকেও কম অপরাধের মনে করে। সেজন্য একটা সমুদ্রে যদি নীল তিমি আটকা পড়ে যায়, লক্ষ কোটি কোটি ডলার খরচ করে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু মুসলমান লক্ষ লক্ষ নিধন করে ফেললে পৃথিবীর কোনো ইহুদি খ্রিস্টানের গায়ে চালা ওঠে না। তারা বোঝে এই মুসলমান নামক এই জন্তুটা তারা একটা পশুর থেকেও নিম্নমানের মর্যাদা দেয়। কথা ঠিক না বেঠি? যদি তাই না দিত, আজ ফিলিস্তিনে আমার মা বোনের রক্ত ঝরতো না। আজ ভারতের বুকে আমার মুসলিম ভাইয়ের রক্ত ঝরতো না। আজ আমার বোনের ইজ্জত নিয়ে সিলাই সিনিমিনি খেলা হতো না। গোটা পৃথিবীর মধ্যে যেখানে মুসলমান সেখানে অত্যাচার, গোটা পৃথিবীর মধ্যে যেখানে মুসলমান সেখানে নির্যাতন, গোটা পৃথিবীর মধ্যে নবীজির উম্মত যেখানে তাদের উপরে কটাক্ষ করে কথা বলা হয়, সেখানে এর মধ্যে সব থেকে বড় ভূমিকা পালন করে মুসলমানের মধ্যে এক শ্রেণী মুনাফিক। চিৎকার দিয়ে কোন কথা ঠিক না বেঠি? সব থেকে বড় ভূমিকায় মুনাফিক পালন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। একজন অমুসলিমকে আল্লাহ জাহান্নামের অত নিচে দিবেন না যত নিচে আল্লাহ একজন মুনাফিককে ফেলে দিবেন। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলে আমিন। একটু সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বললেন ইবাদুর রহমান, রহমানের প্রিয় বান্দা হও। কোন রহমানের প্রিয় বান্দা হতে চাই সে কথা বলতে যেয়ে বলছিলাম, আল্লাহর রহমানের সব থেকে বড় দয়ার মধ্যে 2 নাম্বার দয়া আল্লাহ প্রকাশ করেছেন মানব সৃষ্টি করে। যখন ফেরেশতারা বলল আতাজআলু ফিহা মান ইউফসিদু ওয়া ইয়াসফিকুদ দিমা, রব্বুল আলামিন মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এই মানুষরা দাঙ্গা হাঙ্গামা করবে, ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে। রব্বুল আলামিন আপনি এই মানুষকে সৃষ্টি করবেন না। ক্বালু, তারা বলল, নুসাব্বিহু, আমরা তো আপনার তাসবিহ পড়ি, ওয়া নুকদ্দিসু লাক, আপনার পবিত্রতা বর্ণনা করি। আপনার যদি তাসবিহ জিকির ওজিফার প্রয়োজন হয় এগুলো তো আমরা করি, আপনি কেন আবার মানুষ তৈরি করতে যাবেন? আল্লাহ বলেছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলেন আমি যা জানি তোমরা তা জানো। বলেন আমি যা জানি তোমরা তা জানো। আল্লাহ তাআলা জানেন গোটা পৃথিবীর মানুষ আমার বিরুদ্ধে চলে গেলেও আমার একজন তাকওয়ামান মানুষ যদি
সারা দিন পরিশ্রমের শেষে রাতের বেলায় দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহ তাআলার কাছে চাই, আমি আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আমি জানি, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আল্লাহ খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আর কি করেছেন? রহমানের আরেকটা দয়ার প্রমাণ শুনুন। আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা এই রহমানের দয়ার গুণেই মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ কোন বলেন। আমরা যে সুবহানাল্লাহ বললাম এইটা বলার তৌফিক দিয়েছেন কে? বিজ্ঞান বলল আমরা যখন কথা বলার চেষ্টা করি আমাদের জিহ্বাটা নাড়ায়, ভেতর থেকে শুধুমাত্র একটা হাওয়া আসে, বাতাস আছে, এইটাকে জিহ্বার মধ্যে নাড়াইয়া আল্লাহ তাআলা অক্ষর তৈরি করে দেয়। ওই অক্ষরটাকে শব্দে রূপান্তর করে দেয়, ওই শব্দ থেকে একটা বাক্যে রূপান্তর করে আল্লাহ তাআলা প্রসেসিংয়ের করে আমাদের এই জবান দিয়ে অহরহ কথা বলে যায়। এক একজন মানুষ অনবরত তার এই 40 বছর, 50 বছর, 80 বছর, 100 বছর জিন্দেগিতে অনবরত কথা বলে যাচ্ছে, আল্লাহ তার কথা কেড়ে নেন। কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লামাহুল বায়ান। আল্লাহ বললেন আমি কথা বলার শক্তি দিলাম গোলাম, আর তুমি এই জবান দিয়ে আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করো। নাউযুবিল্লাহ। আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে এই জবানের ভাষা কেড়ে নিতে পারেন না? জোরে কোন পারেন না? আপনি নামে মুসলমান না কামে মুসলমান, এটা তো এবার পরিমাণ হবে, এবার পরীক্ষা হবে যে আসলে আমার এই জবান যেই মালিক দিয়েছেন সেই মালিকের পক্ষে ছাড়া বিপক্ষে স্লোগানও হবে না, একটা কথাও হবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা যত স্লোগান দিব, যত কথা বলবো, কত আওয়াজ দিব, সব আওয়াজ হবে জোরে কোন কার নামে? আরো জোরে কোন কার নামে? বলে লিল্লাহে তাকবীর। আল্লাহ বললেন রব্বাকা ফাকাব্বির, তোমার কণ্ঠের সকল শক্তিকে একত্রিত করে কার নামে তাকবীর দিতে হবে? আল্লাহ। এই রহমান যিনি এই নিয়ামতগুলো দিয়েছেন, অহরহ অজস্র নিয়ামত দিয়েছেন, তিনি বললেন ওয়া ইবাদুর রহমান, তোমরা এই রহমানের প্রিয় বান্দা হয়ে যাও। সুবহানাল্লাহ কোন। আমরা যদি বলি মালিক রহমানের প্রিয় বান্দা কেমনে হওয়া যায়? সূরা আল ফুরকানের এই শেষের দিকে আল্লাহ তাআলা একজন মুমিনকে রহমানের প্রিয় বান্দা হওয়ার জন্য 12টা গুণ উল্লেখ করেছেন। জোরে কোন কয়টা? সবাই বলেন। 12টা গুণ যে ব্যক্তি তার মধ্যে বিদ্যমান করতে পারবে সেই ব্যক্তি কার প্রিয় হয়ে যাবে? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন যদি আমি আল্লাহকে ভালোবাসার জন্য আমার নবীর অনুসরণ করো তোমাদের লাভ 2টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার ইউহিব্বুকুমুল্লাহ, যে আল্লাহর ভালোবাসার জন্য তুমি নবীকে অনুসরণ করেছো ওই আল্লাহর ভালোবাসা লাগবে না, আল্লাহ নিজেই তোমাকে ভালোবাসবেন। 2 নাম্বার ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনে যত পাপ আছে সবটাই মাফ করে দিবেন কে? আরো জোরে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানের প্রিয় বান্দা হতে বলেছেন, গুণ অর্জন করতে হবে। জোরে কোন কয়টা? 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 1 নাম্বার গুণ, বান্দা যখন রাস্তা দিয়ে চলবে তখন সে নম্র ভরে চলবে, দম্ভ ভরে চলবে না, অহংকার করে চলবে না। কারণ এই মাটির নিচে সবাইকে একদিন জোরে কোন যাওয়া লাগবে কি লাগবে না? যারা বলছেন না তাদের কি লাগবে না? সবাইকে মাটির নিচে যাওয়া লাগবে কি না? আল্লাহ তাআলা 1 নাম্বার আল্লাহর প্রিয় হওয়ার
প্রথম নাম্বার যে গুণ আল্লাহ তাআলা উল্লেখ করলেন সেটা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এখানে হাওনা দ্বারা আল্লাহ তাআলা বলেছেন স্থিরতা, বিনয়, নম্রভাবে এই জমিনের উপরে চলবে। এই জমিনের উপরে যারা অহংকার করেছে, যারা এই জমিনের উপরে দম্ভ ভরে চলেছে, জমিনের উপরে যারা জুলুম করে চলেছে, এই জমিন শুধু অপেক্ষা করতেছে মালাকাল মাউত আসার অপেক্ষায়। এই জমিনের মধ্যে তাদের যখন নিক্ষেপ করা হবে, দুই দিকের মাটি এমন জোরে চাপ দিবে, তাদের দুনিয়ার সব সুখ শান্তি মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। শান্তি কোথায় যাবে? সব মুহূর্তের মধ্যে শেষ। এটা তো কবরের কথা বললাম। দুনিয়াতে জুলুম কম করে নাই। নমরুদের দিকে লক্ষ্য করলে সেই ইতিহাস আমরা ভুলি নাই। ফিরাউন জুলুম কম করে নাই, অহংকার কম করে নাই, ইতিহাস আমরা ভুলি নাই। আবু জেহেল, আবু লাহাব জুলুম অত্যাচার কম করে নাই, ইতিহাস ভুলি নাই। কিছুদিন আগে আল্লাহর ঘরে গিয়েছিলাম, সেখানে দেখেছি আবু লাহাবের যেখানে হত্যা করা হয়েছিল মানুষ যায়, আবু জেহেলের যেখানে হত্যা হয়েছে সেখানে মানুষ যায় আর থুতু করে, থুতু নিক্ষেপ করে, ঘৃণা ভরে লক্ষ্য করে, মানুষ জুতা নিক্ষেপ করে। ও দুনিয়ার মানুষ, তোমার যদি এই অল্প দিনের জীবনের বিনিময়ে চিরস্থায়ী জাহান্নাম হয়ে যায়, এই অল্প দিনের সুখ শান্তিতে দুনিয়ায় কোনো লাভ নাই, ঠিক না বেটি? আমরা লক্ষ্য করেছি এই বাংলার দেশেও এক নব্য ফিরাউনের জন্ম হয়েছিল। যেই ফিরাউনটা জুলুম করতে করতে সে মানুষকে মানুষ বলে মনে করতো না, ধরাকে সরাগান করে দিয়ে আল্লাহর জমিনের উপরে দাঁড়ায়া অহংকার করে জুলুম করে এই জনতার মাথার উপরে থেকে, শরীর থেকে মাথাটা কল্লা আলাদা করে দিয়ে চেষ্টা করেছে এই জমিনে চিরস্থায়ী ক্ষমতায় থাকার জন্য। কিন্তু দুনিয়ায় চিরস্থায়ী ক্ষমতায় কেউ থাকতে পারে না। আল হাইয়ু আল কাইয়ুম, চিরস্থায়ী ক্ষমতার মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন কে? তিনি ছাড়া কেউ না ক্ষমতার মালিক। সম্মানিত ভাইরা, তাহলে আমরা লক্ষ্য করেছি যে এই জালিম স্বৈরাচারটাও এই জমিন থেকে অপমানের সহিত পালাতে বাধ্য হয়েছে। কথা ঠিক না? ঠিক জোরে কন। তাহলে আল্লাহ বললেন, ও মুমিন, তুমি আমার প্রিয় হতে চাও? আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, খবরদার এই জমিনে দম্ভ ভরে চলো না, অহংকার করে চলো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করে জমিনে চলো না, এই জমিন কাউকে ছাড় দিবে না। আমার ভাইয়ের একটু গভীর মনোযোগ। হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা তার 31 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদর, উহুদ, খন্দকে তিনি এই 3টি জিহাদে অংশগ্রহণ করেছেন। মাত্র 5টা বছর তিনি জীবিত ছিলেন ইসলাম গ্রহণ করার পর। আবার 36 বছর বয়সে তিনি শাহাদাতের নজরানাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তিনি কেমন বান্দা ছিলেন, আল্লাহর কেমন প্রেমিক ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এত বেশি ভালোবাসতেন, আমার আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসতেন, তার শাহাদাতে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ তাআলার আরশ কেঁপেছে। হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা, এই সাহাবীর ইন্তেকালে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মুবারক থেকে দাড়ি মুবারক ভিজে ভিজে জমিনে পানি গড়িয়ে পড়েছে। এই ব্যক্তির জানাজার নামাজ যিনি পড়িয়েছেন তিনি রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সৌভাগ্য! আমার নবী জানাজার নামাজ পড়ালেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জানাজায় আল্লাহর রহমতের 70,000 ফেরেশতা অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। একটু মিলায়া নেন, এই জমিনে কেন দম্ভ ভরে চলা যাবে না? এই জমিনে কেন অহংকার করা যাবে না? এই জমিনে কেন জুলুম করা যাবে না?
আমার আল্লাহ তাআলা কেন বললেন আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, নম্বর ভরে চলো। ও আমার ভাইরা, হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি, যাকে আল্লাহ এত ভালোবেসেছেন, যার শাহাদাতে আরশ পর্যন্ত কেঁপেছে, যার জানাজা নবীজি নিজে পড়িয়েছেন, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা জানাজায় শরীক হয়েছেন, তার দাফন কার্য করার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে ছিলেন। দাফন কার্য শেষ করার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া জিকির করছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে যখন তাসবিহগুলো জিকির তাহলিলগুলো পড়তেছেন, হঠাৎ করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বললেন, আমরাও তার পিছনে দাঁড়ায়া দাঁড়ায় এইভাবে জিকির তাসবিহ তাহলিলগুলো পড়তেছিলাম, কিন্তু হঠাৎ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের আওয়াজ একটু উঁচু হয়ে গেল। কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে গেল, তিনি জোরে চিৎকার দিয়ে পড়লেন সুবহানাল্লাহ। তার জন্য ক্ষমা প্রার্থনা দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসি' কবরাহু ওয়ায়াসসির হিসাবাহু। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন। নবীজি আমার চেহারা মুবারক থেকে চোখ থেকে দর দর করে পানি জমিনে গড়ে গড়ে পড়ছে। এমন জলিলুল কদর সাহাবীর কবরের মধ্যে দুই দিকের মাটি আস্তে করে চাপ দেওয়ার জন্য এগিয়ে আসতেছে। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন, ও দুনিয়ার মানুষেরা, এই কবরে সকলকেই যাওয়া লাগবে। আপনি যদি মনে করেন এই জমিনের উপরে দম্ভ ভরে চলে ওই কবরের মধ্যে শান্তি পাবো, আমি শুধু এটা বোঝাতে চেয়েছি। এমন একজন সাহাবীর কথা বললাম যেই সাহাবীর কবরেও দুই দিকের মাটি চাপ দেওয়া শুরু করতেছিল। ও আমার ভাইরা, তাহলে আমরা কেমন করে নিশ্চিত হয়ে গেলাম যে আমাদের কবরের মধ্যে আমরা নিশ্চিত জান্নাত পেয়ে যাব, শান্তি পেয়ে যাব? বলেন, এমন কথা ভাবার বা চিন্তা করার কোনো সুযোগ কি আমাদের আছে? বলেন, আছে? সব শেষ হয়ে যাবে যখন কাফনটা চলে আসবে, মসজিদের মাইকে এলান চলে আসবে, সব শেষ হয়ে যাবে, বাড়ির লোকজন ছুটে চলে যাবে কাফন আনার জন্য। আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতো, আমার লাগি কি না আনো ওই সাদা কাফন, ওই সাদা কাফন। কি আর হইব দেরি কইরা, কি আর হইব, কি আর হইব দেরি কইরা, বিদায় কইরা দে দুয়ারে আইসাছে পালকি, দে সাজায়া দে। কথা ঠিক না বে ঠিক? 3.5 হাত মাটির ঘরে রাইখা আসো ভাই, এ ঘর ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই, যাবার উপায় নাই। বাঁশের ছাউনি বিছাইয়া, বাঁশের ছাউনি, বাঁশের ছাউনি বিছাইয়া দাফন সাইরা দে, সাজাইয়া দে রে তোরা, বিদায় কইরা দে। ঠিক না বে ঠিক? ও আমার ভাইরা, তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী এতগুলো বর্ণনা বলার পর এবার বলছি, তার কবরের মধ্যেও কবরের মাটি চাপ দেওয়ার জন্য এগিয়ে আসতেছিল। আমার নবীজির দোয়ার বরকতে আল্লাহ তার কবরটাকে প্রশস্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আলহামদুলিল্লাহ বলে চলে আসলেন। আমরা তো মাটি দিতে গেলে একটা ভুল করি, হাদিস বিরোধী কাজ করি। শুনে নেন, মাটি দিতে যে যত দ্রুত সম্ভব ওখান থেকে আমরা দৌড়ে চলে আসি।
এটা হাদিস বিরোধী কাজ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা ওসিয়াত করতেন, রিয়াদুস সালিহিনে হাদিস এসেছে, ওসিয়াত করে গেছেন একটা উট জবেহ করে গোশত কাটা বাছা করতে যত সময় লাগে কমপক্ষে এতটুকু সময় তোমরা আমার কবরের পাশে থাকবে, জিকির ওজিফা তাসবিহ তাহলিল এগুলো করবে, তোমাদের আওয়াজে আমি কবরে মুনকার নাকিরের জবাব দিতে আমার জন্য ভয় কমে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা তার উল্টোটা করি, দাফন কার্য শেষ করে দ্রুত সবাইকে নিয়ে চলে আসি, দালানোর সময় নাই। আরে জানাজাতায় পড়তে যেয়ে মারামারি শুরু হয়ে যায়, এই ইমাম সাহেব এখনো টাইম হচ্ছে না। সবার জন্য মালাকাল মাউত চলে আসবে। আমার ভাইরা, হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা তিনি এত সম্মানিত হয়েছেন কি করে? তিনি নিজে বলেছেন, আমি অল্প সময়ে এত সম্মানিত হওয়ার কারণ আমার কাছে মনে হয়েছে তিনটি। জোরে কোন কয়টি? সবাই বলেন কয়টি? এক নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কথা বলতেন সরাসরি আমি সেই কথাটা ধরে নিতাম, এটা আমার নবীর নিজের বানানো কথা না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সব কথা কে শিখিয়েছেন? আওয়াজ দিয়ে কোন কোথা থেকে এসেছে? সব কথা আমার আল্লাহ বলেছেন, আমি সেটা বিশ্বাস করে মেনে নিতাম। দুই নাম্বার, যখন আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতাম দুনিয়ার কোনো চিন্তা, দুনিয়ার কোনো ধ্যান আমার মধ্যে আসতো না। আমার শুধুমাত্র একটা চিন্তায় আসতো, আমি নামাজ পড়ছি, এই নামাজে আমি আল্লাহকে না দেখতে পেলেও আল্লাহ তাআলা তার গোলামকে দেখছেন। সুবহানাল্লাহ। মর্যাদা এমনি বাড়ে নাই। আমার ভাইয়ের একটু গভীর মনোযোগ দেন। তিন নাম্বার, হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে সম্মানিত হওয়ার জন্য যেই কারণ আমি নিজে মনে করি তিন নাম্বার, সেটা হলো যখন আমি জানাজার নামাজের জন্য জানাজায় অংশগ্রহণ করি আমার মাথায় অন্য কোনো চিন্তা থাকে না, শুধুমাত্র মুনকার নাকির ছাড়া। কারণ নবীজি বলেছেন পরকালের প্রথম মঞ্জিল হলো কবর, আর এই কবরে যেই ব্যক্তি মুক্তি পেতে পারবে, নাজাত পেতে পারবে, ওই ব্যক্তি প্রত্যেকটা মঞ্জিলে পার হয়ে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি কবর নামক জায়গায় বাধাগ্রস্ত হয়ে যাবে, বিপদের মধ্যে পড়ে যাবে, ওই ব্যক্তি আর পার হতে পারবে না, প্রত্যেকটা ধাপে ধাপে বাধাগ্রস্ত হয়ে ওই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে আমাদের কবরের জন্য প্রস্তুতি দরকার নাই? জোরে কান প্রস্তুতি দরকার আছে না নাই? প্রস্তুতি নাও সেই জবাবের লাগি, নামাজ পড়ো রোজা রাখো, জীবন গড়ো ইসলামের পর থাকি, যেথায় তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে। ঠিক না বে ঠিক? রবকে তোমার দিন কি তোমার রসুল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে। আমার ভাইরা, তাহলে বুঝে নিলাম কবরের প্রস্তুতি মুমিন সব থেকে আগে নেবে। কথা ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহর প্রিয় হওয়ার জন্য আমরা প্রথম নাম্বার গুণ যেটা শুনলাম মুখস্থ করে নেন। প্রথম নাম্বার গুণ আল্লাহ বললেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে যখন মুমিন চলবে অহংকার করে না নম্র ভরে? চলতে রাজি আছেন ইনশাআল্লাহ? এবার দুই নাম্বার, রহমানের প্রিয় বান্দা হওয়ার জন্য দুই নাম্বার গুণ রব্বুল আলামিন বললেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আমার প্রিয় যারা হবে সেই বান্দাদের মধ্যে দুই নাম্বার গুণ থাকবে,
কোনো মূর্খ লোকের সাথে তারা তর্কে জড়াবে না। যখনই কোনো জায়গায় কোনো তর্কের আসর বসবে, সাথে সাথে ক্বালু সালামা, তারা নিজে আসসালামু আলাইকুম সালাম দিয়ে আস্তে করে নিজেকে গুটিয়ে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের 2 নাম্বার গুণ কি? তর্ক করা না, তর্ক থেকে সালাম দিয়ে এড়িয়ে যাওয়া। এড়িয়ে যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। মুমিনের 3 নাম্বার গুণ আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বললেন, রহমানের যারা প্রিয় বান্দা হবে তাদের 3 নাম্বার গুণ হবে, তারা রাতের বেলায় পুরা রাত্র ঘুমিয়ে কাটাবে না। রাতের কিছু অংশে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, তারা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া জাহান্নাম থেকে, শাস্তি থেকে, কবরের আযাব থেকে পরিত্রাণ চাইবে। কার কাছে? সবাই বলেন। আমরা যদি মনে করি রমজান যাওয়ার পরে আমরা আর তাহাজ্জুদে দাঁড়িয়েছি কিনা, কিছু মানুষ আছেন আলহামদুলিল্লাহ শুধু আমরা কাজ করলেই, রোজগার করলেই বরকত হবে, বিষয়টা তা নয়। আল্লাহ তাআলার কাছে চান, তিনি বরকতের মালিক, তিনি দাতা, তিনি রজ্জাক, রিজিকের মালিক। তার কাছে যদি আমরা কোনো কিছু প্রয়োজন হলে নামাজ আনতে জাউফুল লাইল, রাতের বেলায় নামাজের পরেই দোয়া কবুল করে নেন কে? আল্লাহর কাছে চাইতে বলেছেন। আল্লাহর বান্দার মধ্যে আরেকটা পার্থক্য দেখেন, দুনিয়ার মানুষের কাছে যত চাইবেন মানুষ বিরক্ত হবে, আর আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ বান্দার পর তত খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে রহমানের প্রিয় বান্দা হওয়ার জন্য 3 নাম্বার গুণ বললাম। এবার 4th নাম্বার গুণ রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম। 4th নাম্বার প্রিয় বান্দা হবে তারা যারা বলে, আমাদের পালনকর্তা আল্লাহর কাছে আমরা জাহান্নামের শাস্তি থেকে মাপ চাই, কবরের শাস্তি থেকে পরিত্রাণ চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর শাস্তি, কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি, দাজ্জালের ফিতনা, এ সব কিছু থেকে পরিত্রাণের জন্য নামাজের সালাম ফেরানোর আগে এখানে ছানায় কয়েক রকম ছানা পড়তেন। 6 প্রকারের বেশি ছানা, 6 প্রকারের বেশি দোয়ায়ে মাসুরা আছে। এখানে দোয়া করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবায়ে কেরাম বললেন, নামাজের জন্য সূরা ফাতিহা যেমন গুরুত্ব দিয়ে নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ঠিক তেমনি গুরুত্ব দিয়ে দুরুদের পরে সালাম ফেরানোর আগে এই 4টা জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই 4টা জিনিস থেকে আমরাও আল্লাহর কাছে চাইবো। বলেন আল্লাহুম্মা। সবাই বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই 4টি ফিতনা থেকে বাঁচাইতে পারেন কে? দুনিয়ায় যার টাকা আছে, সম্পদ আছে, দুনিয়ায় সারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী যে, সে যদি হাজারো চেষ্টা করে আল্লাহ ছাড়া সে নিজের ইচ্ছায় 4টার আযাব থেকে একটাও ফিতনা থেকে বাঁচতে পারবে? বিশেষ করে আমিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন এবং মৃত্যুর সময় আপনার কালেমা নসিব হবে কিনা, ঈমান নসিব হবে কিনা, ওই সময় শয়তান এসে আপনাকে কালেমা পড়তে দিবে না। যে সারা জীবন শয়তানের গোলামি করেছে, শয়তানের দাবেদারি করেছে, সারা জীবন অন্যের সম্পদ লুণ্ঠন করেছে, এই সাতক্ষীরার বুকে এই কোচপুকুরের মধ্যে একজনের জমি জোর করে নিতে পারে নাই, কারণ তার নামে দলিলে লেখা, সে বাড়ি থেকে পালিয়েছে জালিমের অত্যাচারে। তার উঠান থেকে মাটি পর্যন্ত কেটে বিক্রি করে দিয়েছে এই জালিমেরা। ঠিক না বেঠে? জমি একজনের, গাছগুলো কেটে নেয় আর একজন। চিরস্থায়ী জাহান্নাম হতে হবে। ও আমার ভাইরা, এ দেখে আমার বড় একটা কথা মনে পড়ে যায়। একজন মানুষ সারা জীবন শয়তানের গোলামি করেছে,
তাগুতি করেছে, অন্যায় অপরাধ করে করে সম্পদের পাহাড় জমিয়েছে। মুরব্বী বয়সে মনে করেছে সারা জীবন অন্যায় খারাপ কাজ তো কম করলাম না, এবার একটু ভালো কাজ করে আসি। টাকা দিয়ে হজ করতে যাই, অন্যের হক মারা, জুলুম অত্যাচার করা, এই টাকা পয়সা দিয়ে এবার যাচ্ছে হজ করতে যেই ও যখন শয়তানকে পাথর মারে, শয়তান তখন আফসোস করে একটা কথা বলে, রব্বুল আলামিন, এই যে লোকটা আমি শয়তানকে মারার জন্য পাথর নিয়ে নিক্ষেপ করলো, আল্লাহ এটা কি রক্তের সাথে বেঈমানি হচ্ছে না? এ তো আমার গোলাম, এ যুবক বয়সে যৌবন বয়সে যে অন্যায় যে জুলুম যে অত্যাচার করেছে, আমি তো তার কাছে নত হয়ে থাকতাম, আর এখন সে বুড়ো বয়সে যখন আর তার শক্তি নাই, হাতও ওঠে না, এরকম করে পাথর একটা তাই জায়গা পর্যন্ত যায় না, এ জায়গায় নাকি শয়তানকে মারতে আসছে, এই পাথর ও নিজের হাত দিয়ে নিজের মাথায় মারলে বেশি ভালো হতো। এই সব ব্যক্তির হজ কি কবুল হতে পারে? আরে মক্কায় গেলেই আপনি হাজী সাহেব না, আল্লাহকে আপনি পাগল মনে করেন, জান্নাত মামুর বাড়ি সম্পত্তি মনে করেন। আমার ভাইরা, রব্বুল আলামিন বললেন রহমানের প্রিয় বান্দা যে হবে তার 12টা গুণ অর্জন করার মধ্যে 4র্থ নাম্বার গুণ হলো সে যখন নামাজে দাঁড়াবে আশ্রয় চাইবে কার কাছে? আল্লাহ ছাড়া আর কেউ আশ্রয় দিতে পারে না। মৃত্যুর সময় শয়তান এসে মুখের কাছে বলবে, তুই সারা জীবন আমার গোলামি করেছিস, সারা জীবন আমার তাগত আমার তাবেদারি করে এখন তুমি কালেমা পড়ে জান্নাতি হয়ে যাবে, তা তো হতে পারে না। শয়তান মুখটা চেপে ধরবে। বলেন শয়তানকে আমরা কি দেখতে পাই? শয়তানকে দেখতে পেলে তো সাতক্ষীরার মানুষ পিটায়া বঙ্গোপসাগর পার করে দিত, ঠিক না? ঠিক যেভাবে নব্য শয়তানটা বিদায় হয়েছে, ওইভাবে প্রকৃত শয়তানটাও এই জনগণ পিটায়া বিদায় করে দিত, কিন্তু শয়তান তো দেখতে পায় না, কেমনে বিদায় করব? সেজন্য শয়তান থেকে আশ্রয় চাইতে হবে। আওয়াজ দিয়ে বলেন কার কাছে? একটু পড়েন তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এজন্য আল্লাহ বলেছেন ফাইজা কুরিয়াল কুরআন, যখন তোমরা কোরআন পড়বা তখন ফাস্তাইজ বিল্লাহ, আগে আমি আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাও। এ আশ্রয় চাওয়াটা হুকুম দিয়েছেন কে? কারণ ওকে দেখতে পাই না, ও আমার ষড়যন্ত্র করবে। তাহলে আমরা আল্লাহর প্রিয় হতে চাই তো ইনশাআল্লাহ? সবাই বলেন চাই তো ইনশাআল্লাহ? একটু মুমিন মুজাহিদের মতো 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখান তো, কে কে আল্লাহর প্রিয় হতে চাই? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে আল্লাহর প্রিয় হওয়ার জন্য 4র্থ নাম্বার গুণ হলো সে নামাজে কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, শয়তানের ধোঁকা থেকে, মৃত্যুর সময় ঈমান নসিবের জন্য, দাজ্জালের ফিতনা থেকে, সব কিছুর জন্য চাইবে কার কাছে? আল্লাহর কাছে। এবার আসুন, রহমানের প্রিয় বান্দা যে হবে 5ম নাম্বার গুণ হবে والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। আল্লাহ তাআলা বললেন যারা রহমানের প্রিয় বান্দা হবে তাদের 5ম নাম্বার গুণ হবে তারা কখনো অপচয় করবে না, আবার কখনো তারা কৃপণতাও করবে না, আবার তারা কখনো কৃপণতা করে মানুষের মধ্যে ঠকিয়ে দিবে না। শুধুমাত্র তারা একটা কাজ করবে, ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, তারা মধ্যম পন্থা অবলম্বন করবে। বলেন মুমিনের মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা সূরা আল বাকারাতেও তিনি বলেছেন ওয়াজআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, ও মুমিন মধ্যম পন্থা অবলম্বন করো, তোমার জন্য উত্তম, ইহকাল এবং পরকালের জন্য উত্তম। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন। অপচয় অপব্যয় করা যাবে না, আবার কৃপণতাও করা যাবে। একটু গভীর মনোযোগ দেন। রহমানের প্রিয় হওয়ার জন্য 6 নাম্বার গুণ আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি
ইলাহান আখর। আল্লাহর যারা প্রিয় হবে তারা আল্লাহর সাথে আর কাউকে ডাকতে পারে। জোরে কান, আল্লাহর যারা প্রিয় হবে আল্লাহর ডাকার সাথে আর কাউকে শরীক করতে পারে। আল্লাহর সাথে ডাকলে কাউকে আল্লাহ কতটা নারাজ হন এটা আপনারা বুঝতে পারবেন। আমি যদি একটা উদাহরণ দেই, একজন আলেম কিছুদিন আগে জেল থেকে বের হয়ে তিনি বললেন, জেলখানার মধ্যে যখন ছিলাম একজন দেখি নম্র ভদ্র সাধারণ মানুষ তিনি জেলখানার মধ্যে ঢুকেছেন। তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনাকে দেখে তো খুবই সাধারণ মানুষ মনে হয়, আপনি কেন জেলখানায়? আমি নাই আলেম, এটাই আমার জালিমের কাছে বড় অপরাধ, আপনার কিসের অপরাধ? বলল, ভাই আমি একজন খুন করেছি। হুজুর বললেন, আমি একটু আটকে উঠলাম, হাই হাই উনি খুন করেছেন, কিন্তু আপনার চেহারা দেখে নমনীয়তা, কোমলতা, নম্র ভদ্র মনে হলো, এটা কেমন করে সম্ভব? বলল, কাকে খুন করেছেন? বলল, অন্য কাউকে না, নিজের স্ত্রীকে খুন করেছি। জোরে কোন, কাকে খুন করেছে? নিজের স্ত্রীকে খুন করেছে। হুজুর বললেন, কি আজীব ব্যাপার, নিজের স্ত্রীকে খুন, কারণ কি? বললেন, আমি একজন পুরুষ হিসেবে আমি যতই নম্র ভদ্র হই না কেন, আমি কখনো পারি না আমার স্ত্রী অন্য কারোর সাথে অংশীদারিত্ব গ্রহণ করবে। এটা পৃথিবীর কোনো পুরুষ মানুষ সহ্য করতে পারে? কথা বলেন না কেন, সহ্য করতে পারে? বলল, কি হয়েছে? বলল, সে পরকীয়াসক্ত, তাকে নিষেধ করেছি কয়েকবার, তারপরও না শুনে যখন আমি সরাসরি তাকে হাতে নাতে ধরেছি, আমি মাথা ঠিক রাখতে পারি নাই, আমার স্ত্রী পরকীয়ার সাথে সম্পৃক্ত, আমি তাকে এক কোপে শরীর থেকে মাথা আলাদা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আমার ফাঁসি হলেও আমার তৃপ্তি হবে যে আমার স্ত্রীকে আমি অন্যের সাথে সহ্য করতে পারি নাই। এই কথাটা দিয়ে একটু ভাবেন, এই যে স্ত্রী, এই স্বামী কি ওই স্ত্রীকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছেন? এই কথা বলেন না কেন, ছোটবেলা থেকে বড় করেছেন? ওই স্ত্রীকে খাওয়ায় পড়ায় লালন পালন করে বড় করেছেন? আরে ও তো উপযুক্ত হয়ে কাজ কাম করার মতো উপযুক্ত হলে ও আপনার বাড়িতে বধূ সেজে এসেছে, আপনার স্ত্রী হয়েছে, আপনি তাকে লালন পালন করেন নাই, বড় করেন নাই, সে কাজের মতো হলে তারপরে আপনার বাড়িতে এসেছে। আপনি এই কয়টা দিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্ত্রীর শরীক করা, অংশীদার করা আপনি পছন্দ করলেন না, সহ্য করতে পারলেন না, এতটা অপছন্দ করলেন, নিজে ফাঁসির কাজটা ঝুলতে রাজি, তবু তাকে হত্যা করেই ছাড়লেন। তাহলে একবারের জন্য ভেবে দেখুন, যেই মালিক আপনাকে সৃষ্টি করেছেন, আওয়াজ দেবেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? একটু মুমিনের মতো আওয়াজ দেবেন, আমাদের সৃষ্টি করেছেন কে? ওই আল্লাহ আমাদের লালন পালন করেছেন, ওই আল্লাহ আমাদেরকে বড় করেছেন, ওই আল্লাহ আমাদের অক্সিজেন দেন, ওই আল্লাহ আমাদের কথা বলা শিখিয়েছেন, ওই আল্লাহ সব নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। এরপরে আপনি আল্লাহর সাথে যখন অংশীদার করবেন, অন্য কাউকে ডাকবেন, বলেন ওই আল্লাহ তাআলা কখনো সহ্য করতে পারবেন? আরে আপনার যুক্তিতেও তো উনি পারবেন না। সেজন্য আল্লাহ বললেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এটা কখনো ক্ষমার অযোগ্য, ক্ষমা করবেন না। একটু খেয়াল করেন, তাহলে রহমানের প্রিয় হওয়ার জন্য 7 নম্বর গুণ আল্লাহ তাআলা বললেন, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। ও আমার ভাইরা, কোনো মুমিন যে আল্লাহর প্রিয় হতে চায় সে কখনো অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে? কাউকে হত্যা করতে পারে? অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারবে না। যদি রাষ্ট্রীয়ভাবে ইসলামিক খেলাফত থাকার কারণে রাষ্ট্রীয়ভাবে যদি কারোর মৃত্যুদণ্ড আসে সেটা হতে পারে, কিন্তু অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে? এবার আসুন সংক্ষেপে বলে যাচ্ছি, রহমানের প্রিয় বান্দা হওয়ার জন্য 8 নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। যারা রহমানের প্রিয় বান্দা হবে তারা কখনো জিনা করতে পারে, জিনার নিকটবর্তী হতে পারে? রহমানের প্রিয় বান্দা হওয়ার 9 নম্বর গুণ, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। যারা রহমানের প্রিয় বান্দা হবে তারা কখনো মিথ্যা মজলিসে যেতে পারে, তারা মিথ্যা সাক্ষ্য দিতে পারে। এমনও মানুষ সাক্ষ্য দিয়েছে
1971 সালে যুদ্ধ অপরাধী ছিল। বলল তোমার জন্ম কত সালে? বলে 75 সালে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। এরা মুমিন হতে পারে কখনো? কথা বলে না কেন? মুমিন হতে পারে? তাহলে রহমানের প্রিয় বান্দা হওয়ার 10 নম্বর গুণ, ওয়া ইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা। কোনো মুমিন কখনো নাচ গান বাদ্যযন্ত্র অসার ক্রিয়াকলাপের মধ্যে যেতে পারে না। যেখানে থাকবে সেখান থেকে সম্মানের সহিত আস্তে করে বিদায় নিয়ে চলে আসবে। রহমানের প্রিয় বান্দার 11 নম্বর গুণ হবে, রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াকিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা। রহমানের আয়াতে কারিমা যখন তাদের সামনে বলা হবে, ব্যাখ্যা করা হবে, মুমিন কখনো কান বন্ধ করে ওই আলেমের বিরুদ্ধে মাইক কেড়ে নিতে পারে না, মিথ্যা প্রোপাগান্ডা ছড়াইতে পারে না। যারা ছড়াই বুঝতে হবে এরা আল্লাহর গোলাম না, দুনিয়ায় শয়তানের গোলামে পরিণত হয়েছে। ঠিক না বেঠিক? জোরে কর। 12 নম্বর গুণ এটাই শেষ। রহমানের প্রিয় হওয়ার 12 নম্বর গুণ এবার শোনেন। রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সন্তান যেন চক্ষু শীতলকারী হক, মুমিনদের জন্য ইমাম হিসেবে হোক। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। প্রজেক্টরের লোককে, মহিলা প্যান্ডেলে প্রজেক্টর চলছে না, প্রজেক্টরের লোক তুমি যেখানে থাকো না কেন দ্রুত মহিলা প্যান্ডেলে চলে যাও। আমি স্বেচ্ছাসেবকদের দৃষ্টি আকর্ষণ করছি, বাজারের নিকটতম জায়গায় কোথায় হ্যাঙ্গামা হচ্ছে, গ্যাঞ্জাম হচ্ছে, ওইটাকে শান্ত সুষ্ঠুভাবে কারোর সাথে কোনো গ্যাঞ্জাম না করে স্বাভাবিকভাবে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। যারা হট্টগোল করার চেষ্টা করতেছেন, মেহেরবানি করে কেউ হট্টগোল করবেন না। যারা বাজার দোকানদারি করতেছেন, আমি আপনাদের অনুরোধ করতেছি আর মাত্র 15 মিনিটের ভিতরে আপনাদের দোকান ক্লোজ করেন। ওখানে হট্টগোলের ব্যবস্থা হয়ে গেছে অলরেডি, আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। আপনারা একটু মেহেরবানি করে দ্রুত বাজার বন্ধ করার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ। যাই হোক, এই যে 12টা গুণ বললাম, একজন রহমানের ইবাদুর রহমান, রহমানের প্রিয় বান্দা হওয়ার গুণ এখানে আল্লাহ তাআলা নিজেই 12টা উল্লেখ করেছেন। এই গুণগুলো আমাদের মধ্যে একত্রিত করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই এতিমখানা কমপ্লেক্সের জন্য দোয়া করি। আপনারা দোয়া সেই সাথে একটু পকেটে হাতও দিবেন ইনশাআল্লাহ। এর পাশাপাশি আমাদের যে শ্রদ্ধেয় ভাই তোফাজ্জল ভাই, অনেক বড় হৃদয়ের মানুষ, আল্লাহ ভাইয়ের পরিবারকে এবং তার এই প্রতিষ্ঠানগুলোকে আল্লাহ যেন মঞ্জুর করেন। চিৎকার দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। এই এলাকার জন্য এগুলো রহমত হিসেবে আল্লাহ যেন কবুল করেন, বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।